ওয়ার্ক স্পেসে এরকম কোনো ইনসিডেন্ট মনে পড়ে যেখানে তুমি প্রতিবাদ করেছিলে? নাম না করে তুমি বলতেই পারো। এই অধিকারটা কাউকে দেয় না যে তুমি রেপ করতে পারো বা রেপের Yes. মতন একটা কাণ্ড তুমি ঘটাতে পারো। কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রপোজালস এসছে, বাট আমি বলতে চাই দের ইজ নো শর্টকাট টু মাই সাকসেস। বাস্তবে এরকম জয়িতার সঙ্গে তোমার দেখা হয়েছে? মানে আমি নিজেও বাস্তবে জয়িতার মতনই কৌশানী অন্যের জন্য লড়েছে, অনেকবার দিয়ে খারাপও হয়ে গেছে। পরিবারের পলিটিক্স নিয়ে তার কথা বল। পলিটিক্স সব জায়গায়, একদম। everywhere, হ্যাঁ। নমস্কার, আমি সুজয় নীল, আর আপনারা আমাকে দেখছেন আলটিমেট মোটিভেশনে এবং হইচইতে। আজ আমার অতিথি আর কেউ নয়, কৌশানী। কৌশানী প্রথমবার হইচইতে। ফার্স্ট টাইম আমার ডেবিউ হইচইতে, অ্যান্ড একটা এত গুরুত্বপূর্ণ মেসেজ মানে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় না এর থেকে বেটার ডেবিউ হতে পারতো অভিনেত্রী হিসেবে আমার হইচইতে। কন্টেন্ট তোমায় কতটা ড্রাইভ করেছিল এই কাজটা করতে? আই থিঙ্ক পুরোটাই কন্টেন্টই ড্রাইভ করেছিল আমার। যেটা ঠিক তার জন্য লড়া, আর যেটা ভুল তার বিরুদ্ধে আওয়াজ তুলতে আমাকে কোনোদিন না কেউ আটকাতে পেরেছে, না ভবিষ্যতেও পারবে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট মেক্স মি মি। সো দিস ইজ ওয়াই আই এম কৌশানী, অ্যান্ড আই এম ভেরি ফর্চুনেট যে আমাকে আদালতও একটি মেয়ের মতন একটা সাবজেক্টে বেছে নেওয়া হয়েছে। তোমার কি মনে হয় এই যে কন্টেন্টটা তুমি করেছো কতটা বার্তা দেবে, কতটা স্ট্রংলি হিট করবে যারা ধরো একটু হলেও মনে মনে দুর্বল? কর্মস্থানে নির্যাতন বা অ্যাবিউজিভ বিহেভিয়ারের এগেনস্টে আওয়াজ তোলা নিয়ে আদালত একটি মেয়ে। ঠিক। দ্য গার্ল বিকামস দ্য ভিকটিম, মানে তাকে নেশা করিয়ে তার সাথে খারাপ করা হয়। আমার মনে হয় আদালত একটি মেয়ে ইজ দ্য কন্টেন্ট যেটা এই যে মেয়েরা যারা এখনো চুপ করে থাকে, যারা এখনো ভয় পায়, যারা আওয়াজ উঁচু করতে 10 বার ভাবে, তাদেরকে আমার মনে হয় কিছুটা পদক্ষেপ এগিয়ে নিয়ে আনবে। মেয়েরা কি স্ট্রং হবে না? মেয়েরা কি লড়াই করবে না নিজের জন্য? মেয়েরা কি এগিয়ে আসবে না? এই কথাগুলো শোনার জন্য তারা কি পিছিয়ে যাবে? কি মনে হয় তোমার? মেয়েদের যে এই ওপিনিয়ন রাখা সবেতে, বা মেয়েদের এই মাথা উঁচু করে উঁচু গলায় সব কিছুর আগেনস্টে কথা বলা, এটা কিন্তু এখনও অনেক পরিবারে অ্যাকসেপ্টেড না, অনেক কর্মক্ষেত্রে অ্যাকসেপ্টেড না। এত স্ট্রং মেয়েরা যখন তাদের সাথে কোনো কিছু ভুল হয়, এরকম অনেক লোককে তুমি শুনবে যারা বলছে পেছন থেকে দাঁড়িয়ে যে বেশ হয়েছে মেয়েটার সাথে হয়েছে, শি ডিজার্ভ ইট। ইররেসপেক্টিভ অফ এভরিথিং, অ্যাজ আ ওমেন আই ওয়ান্ট টু সে, এই অধিকারটা সমাজকে সে দেয় না। সে একটা মানুষ হিসেবে খারাপ হতে পারে, কিন্তু এই অধিকারটা কাউকে দেয় না যে তুমি রেপ করতে পারো বা রেপের Yes. মতন একটা কাণ্ড তুমি ঘটাতে পারো। একটা নরকতুল্য জিনিস যেটা আমরা ভাবতে পারি না, সেটা তুমি একটা মেয়ের সাথে ঘটাতে পারো জাস্ট বিকজ দ্যাট দ্য গার্ল ইজ নট গুড। এই যে তুমি বলছিলে না যে আটকে দেওয়া হয়, এইখান থেকে কিন্তু ভার্বাল অ্যাবিউজগুলো শুরু হয় বাড়ি থেকে। ইনফ্যাক্ট কাজের ক্ষেত্রে তো কথাই নেই, প্রচুর হয়। When I stand in front of the mirror, I can see myself as a strong, independent woman, and যার কাছে একটা জিনিস নন নেগোশিয়েবল, যাই এসে যাক সামনে, দ্যাট ইজ সেলফ রেসপেক্ট। ইয়েস। যদি তুমি নিজেকে ভালোবাসো, আগে নিজেকে প্যাম্পার করো, তাহলে তুমি বাকিদেরকেও ভালোবাসতে পারবে। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আমার এই ভার্বাল অ্যাবিউজের আগেনস্টে প্রত্যেকটা মেয়ের ওপিনিয়ন ভয়েস করা উচিত। অনেক সময় কাজটা চলে যাবে, আমার কি হবে, এই সমস্ত ভেবে কিন্তু বললাম তোমায়। হ্যাঁ, এই হতেই থাকে জিনিসটা কিন্তু হতেই থাকে। এবং সেখান থেকেও সে যখন মেনে চলেছে, তার উপর একটা জিনিস নেমে আসে, সেটা হচ্ছে অফিস পলিটিক্স। পরিবারের পলিটিক্স নিয়ে তার কথা বল। পলিটিক্স সব জায়গায়, একদম। everywhere, হ্যাঁ। ওখান থেকে মেয়েরা কিভাবে স্ট্রংলি বেরোতে পারে, বা এখান থেকে কিভাবে নিজেকে ওই কোথাও বাঁচিয়ে রাখবে? দেখো, জিনিসটা না খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করার একটা বিষয়। মানে এক হয় যে তুমি সম্পর্ক নষ্ট না করে, তুমি যেমন সে একটা অশ্লীল ইঙ্গিত দিচ্ছে, তুমিও তোমার ইঙ্গিতটাকে ক্লিয়ার রাখো তোমার দিক থেকে। ওয়ার্ক স্পেসে এরকম কোনো ইনসিডেন্ট মনে পড়ে যেখানে তুমি প্রতিবাদ করেছিলে? নাম না করে তুমি বলতেই পারো। আমি কিন্তু খুব কম টাইমে সেই পপুলারিটিটা পেয়েছি, তাতে কিন্তু আমাকে আবার এটাও শুনতে হয়েছে নিশ্চয়ই শি হ্যাজ অ্যাডাপ্টেড টু সামথিং, যেটার জন্য কোনো শর্টকাট আছে টু হার সাকসেস। বাট আমি বলতে চাই দের ইজ নো শর্টকাট টু মাই সাকসেস, বাট ইন দ্য প্রসেস যখন ছবি চলছে তখন ডেফিনেটলি আমার কাছে এরকম কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রপোজালস এসছে, যেটাতে হয়তো যদি আমি অ্যাগ্রি করতাম তাহলে আমার সাকসেসটা আরও তাড়াতাড়ি, মানে আমি আরও বাড়ি গাড়ি সব কিছু করে বসে রয়েছি হয়তো। যারা নতুন কাজ করতে আসছে, অ্যাসপায়ারেন্টস অফ দিস ইন্ডাস্ট্রি, তারা কিভাবে দেখবে তাদের জার্নিটাকে? কৌশানীর দিক থেকে যদি কৌশানী তাদেরকে কিছু বলতে চায়। You eat, sleep, and you dream, and you repeat that. Failure and success is a part of the same game that we all are in. And প্রতিনিয়ত জীবনে
সাকসেসও আসবে, জীবনে ফেলিয়ারও আসবে, কিন্তু এই দুটোর মধ্যে ব্যালেন্স খুঁজে পাওয়াটা সব থেকে বড় চ্যালেঞ্জ। জয়িতা নিজের জন্য লড়েছে, কৌশানীর জার্নি যেটুকু জানলাম আমরা তাতে কৌশানী নিজের জন্য তো লড়েইছে, কৌশানী অন্যের জন্য লড়েছে অনেকবার দিয়ে খারাপও হয়ে গেছে অনেকবার, মানে যেখানে আমি রিলেটেডও নই, অন্যের হয়ে বলতে গিয়ে আই বিকেম দ্য ভিকটিম অফ সার্টেন থিংস। তো ইয়েস, ইটস আ পার্ট অফ লাইফ। তোমার কি মনে হয় যে কোনো একটা ধরো অন্যায় হচ্ছে, কিছু ক্ষেত্রে আমরা পাশ কাটিয়ে চলে যাই, হ্যাঁ, আবার কিছু ক্ষেত্রে আমরা ইনভলভড হয়ে পড়ি, সেই ইনভলভমেন্টটা অন্যরকম হতে পারে, আইনি পথে হতে পারে, আবার সরাসরি প্রতিবাদ করাও হতে পারে, তুমি কোনটাকে প্রেফার করো? ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন অ্যাগেন, যে যেটার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার দরকার সেটা ডেফিনেটলি করতে হলে করতে হবে, কিন্তু শেষ দেখে ছাড়তে হবে। একটা কুকুরকে রাস্তায় মারছে, তো তার তো ভয়েস নেই যে সে ভয়েসটা তুলবে, বাট আমার চোখে সেটাও ভুল যেটা হচ্ছে। এটার জন্য আমি লিগ্যাল স্টেপ না, এটার জন্য আমার সরাসরি পদক্ষেপ নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো আমি ওইখানে নেমে লড়াই করে কুকুরটাকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে ওর ট্রিটমেন্ট করে তবে আমার আত্মার শান্তি হয়েছে। তোমার চরিত্রের নাম জয়িতা, বাস্তবে এরকম জয়িতার সঙ্গে তোমার দেখা হয়েছে? মানে আমি নিজেও বাস্তবে জয়িতার মতনই, মানে 100% ওর মতনই। সো আমি নিজেকে ডেলি আয়নায় দেখছি, তো ডেলি দেখা হচ্ছে আমার জয়িতার সাথে। বাকিদের কথা নাই বললাম, আমি নিজেকে নিয়েই বললাম। তাহলে কৌশানীকে আমরা অ্যাজ ইন কৌশানীকেই দেখবো, তাই তো? পুরুষ শাসিত সমাজে কিভাবে জয়িতা লড়বে বা কৌশানী লড়ছে, বা আমাদের মতন লাখো লাখো মেয়েরা লড়ছে প্রত্যেক দিন লড়াই, সেটা নিয়ে আমাদের গল্প। অ্যান্ড আমার মনে হয় ইটস আ ভেরি ইন্সপায়ারিং মেসেজ। এভরিওয়ান ইজ স্ট্রং। কেউ কেউ সেটা রিয়েলাইজ করে, কেউ কেউ সেটা রিয়েলাইজ করে না। সো মুখ বন্ধ করে থাকাটা ইজ নট দ্য সলিউশন, অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার জয়িতা কামস ইন দ্য পিকচার। এই কন্টেন্টটা দেখে আমাদের প্রত্যেকের টেকঅ্যাওয়ে অ্যাজ এন হিউম্যান বিং কি হবে? সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে একটা ভালো মানুষ হওয়া, খুব ইম্পর্টেন্ট। মানুষ হিসেবে যদি তুমি ভালো হও, তাহলে আগামী দিনে তোমার ভবিষ্যতে কি লেখা আছে যেটা আমরা কেউ জানি না, যে পরের মুহূর্তে কি হতে চলেছে, ইররেসপেক্টিভ অফ সাকসেস অ্যান্ড ফেলিয়ার, সবাই তোমার পাশে থাকবে। দারুণ। And যে কোনো যুদ্ধে জয়ী হতে গেলে জয়িতার মতন তোমার সবাইকে তোমার পাশে লাগবে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মন্ত্র যেটা সবাই শিখবে ফ্রম আদালত একটি। জাস্ট বলে ফেলো, তারপর বাকিটা সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু করে। আমরা তো একদিনে পুরো লড়তে শিখে যাই না, লড়াইটা শিখে নিতে হয় সময়ের সঙ্গে সঙ্গে, আর সময় আমাদের শিখিয়ে দেয়। একদম সময় শিখিয়ে দেয়। কৌশানী, অনেক অনেক শুভকামনা রইল তোমার সিরিজের জন্য। আদালত ও একটি মেয়ে দেখুন হইচইতে 20শে ফেব্রুয়ারি রিলিজ করছে। আমি সর্বতভাবে সাফল্য কামনা করি। এরকম একটা বিষয় বাছার জন্য হইচইকে অনেক ধন্যবাদ, এরকম একটা বিষয়ের সঙ্গে কাজ করার জন্য তোমায় ধন্যবাদ, এবং আপনারা যারা দেখবেন তাদেরও ধন্যবাদ। নমস্কার।